চলছে খেলাধুলা। গাছ পাকা কলা না রে? গাছ পাকা কত করে? 30 টাকা হালি। 30 টাকা হালি। কুমড়া ফিরে আরেকজনের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। হিউজ পরিমাণে বাতাস উঠে গেছে। নদীর ধারে আসছি, অবশ্য নদীর ধারে ঘুরতে আসছি। অনেক দিন থেকে নদীর ধারে আসি না, তো আজকে আসলাম। বিকেলবেলা যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে। এগুলো হচ্ছে ম্যাশটা পাট। চলছে খেলাধুলা। ছোটবেলায় অনেক খেলতাম, এখন বড় হয়ে গেছি তো এগুলো মনে পড়ে। কি সুন্দর খেলতেছে ছেলেপেলেরা। আজকের ওয়েদারটা ভালো আছে, মেঘ আছে, হালকা হালকা মেঘ আছে। কত সুন্দর সাদা কালো মেঘ। বৃষ্টি হওয়াতে পরিষ্কার হয়ে গেছে, একদম ঝলমলে হয়ে গেছে পরিবেশ। কত সুন্দর দেখেন। বৃষ্টি হওয়ার ফলে ভালো লাগতেছে দেখে। মানুষ এই চান যে হচ্ছে ধান লাগায় ফেলবে, এটাই হওয়া কথা ছিল, যে বর্ষাকাল এইরকম পানি থাকবে, থই থই পানি চারদিকে। কৃষক কাজ করে মজা পাবে, মাছ খাবো গ্রামের মানুষ, তাজা তাজা মাছ। এটাই তো কথা, তাই না? এখানটা কত সুন্দর। বাংলাদেশ সোনার দেশ, আসলে সোনার দেশ। দেখেন এই জায়গাটা দেখেই তো তাই মনে হইতেছে যে বাংলাদেশ সোনার দেশ। গাছ পাকা কলা না রে? গাছ পাকা কত করে? 30 টাকা হালি। 30 টাকা হালি। কুমড়া ফিরে আরেকজনের। বাহ, ভালো তো, লাভ আছে তো। এগুলো কলা খাওয়া লাভ আছে। মালভোগ কলা এখন স্বাদ দেওয়া নাই, বাড়ির কলা। বাড়ির কলা তো। আমার বাড়ি খায় না তো, যে আমি একাই খাই, এই জন্য নিলাম না। তোর ভাবিও খায় না, আর কাউ খায় না। ওই যে আরো আছে আরো কি কলা? মনুয়া কলা। হ্যাঁ, খালি কলা আর কলা। এই যে কলা চলে আসছে। মধুবাস। হ্যাঁ, 5 টাকা আলি যা আছে দিয়ে দাও। মধুবাস কলা। শুভ সকাল। একবার ভাত দিয়ে লাভ নাই, এরা খালি ঘরের মধ্যে ডিস্টার্ব করে। ওই 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 কালা মুরগিটার বেশি সমস্যা করে না? ওই যে টেবিলের উপর বসে থাকে। হ্যাঁ, ওই টেবিলের উপরে বসে থাকে। এই মুরগি পোষা ভালো, যে বা ভালো আছে, কিন্তু জানা সারা দিনই টই টই টক 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 করে বেড়ায়। রাইয়ান ঘুমাইলে ওই দেবো আর টক টক করে। ডিম ডিম পাইতেছে। ও, ডিম দেয় তো, ওই জন্য কর 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 সারাটা দিন খালি টক 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 করে। আর ওই যে এরকম করে বাচ্চাটা ঘুমায় ঘুমায় শান্তি পায় না। হ্যাঁ, কি করছে রাইয়ানটা? ও, গ্যাস। রাইয়ান আবার দুষ্টামি শুরু করছে পাশে।
এ ছাগল এগুলো কি করছে মা? এ ছাগলে না পেয়ারা গাছ খাইছে? এই ছাগলের জ্বালায় তো কোনো কিছু গাছ লাগান যাব না। এ তো আর এক জ্বালা। কত সুন্দর পেয়ারা গাছটা হইতেছে, নাই ছাগলে আবার নিশ্চয়ই খেয়ে ফেলছে। এ কাঁঠালের গাছে যে খাইছে, কত দিন ছাগল আর ভিতরে ঢোকে কেমনে? না বাইর থেকে খাইছে? হ্যাঁ, এই কাঁঠালের গাছটা হইতেছে কি সুন্দর, নাই কাঁঠালের গাছের একেবারে মাথা টাথা খায়, এই যে খাইছে, এই যে ডগা ডগা খায় ফেলছে। ছাগলের জ্বালায় তো আসলে গাছ লাগায় আর শান্তি নেই। এই যে এই সময় লাউ গাছ, এগুলো লাউ মানে স্বাদ লাগবে না আবার, একটু মানে শীতের প্রথম প্রথম যেগুলো বের হয় ওগুলো ভালো। তবে গ্রামে তো, গ্রামে সবজি ফ্রেশ হয় তো সেই হিসেবে চলে। অগ্রিম লাউ গাছ আর কি, এবার বৃষ্টিপাত নাই এই কারণে লাউ গাছ মানে আগাম লাউ গাছ হইতেছে। খালা ঘর না টিনের ঘর একেবারে ধুন্দুল নাইলে কি খেলা? ধুন্দুল টিনের ঘর তো উঠে গেছে। পানি কুমড়ে আছে না? এলে আবার ঘর তুলে দিলে ঘর টিন নষ্ট হয় না? হ্যাঁ, এলে টিন নষ্ট হয়ে যায়, ঘরের টিন নষ্ট হয়। রোয়া লাগানোর কাজ এখনো শেষ হয়নি, রোয়া লাগানোর কাজ চলছেই, আরো বেশ কিছুদিন লাগবে। গ্রামের সবজির অবস্থা দেখেন, যেখানে সেখানে ফালায় রাখছে তাই হয়েছে, যেখানে সেখানে। এগুলো কিন্তু যত্ন ছাড়াই হইতেছে এই সবজিগুলা। পেঁপে, বরবটি, সিম, তারপরে যে মিষ্টি কি পানি কুমড়া বা চাল কুমড়া যেটাই বলি সেটা, সব কিছুই কত সুন্দরভাবে অটোমেটিকলি হইতেছে। তেমন একটা যত্ন নাই, পরিচর্যা নাই, আবার এগুলাই ভিটামিন পুষ্টি বেশি, এগুলাই আবার স্বাদ লাগে। হ্যাঁ, যেগুলো বেশি যত্ন নেয়, ট্রিটমেন্ট বেশি করে, সেগুলো কিন্তু সবজি ক্ষতিকারক। এগুলা কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ট্রিটমেন্ট নেই, একদম পুঁতে রাখছে, বীজ শুধু পুঁতে রাখছে, অটোমেটিক হইতেছে। এই জন্য গ্রামের মানুষ বেশি লাস্টিং করে এবং পরিশ্রমী হয়। গ্রামের মানুষের শক্তি বেশি হয় এই কারণে, পুষ্টিকর সব কিছু পায় তো। এলে কি জামাই নাকি? ও, ওইটা কায় বন্ধক নেল জমি? তোমার ওই যে আলতা আছেন, কত টাকা? 1.5 লাখ। ওখানে বলে ব্যথা হয় তা। ওই জমিটার ফির যে ঘাটা নাই, রাস্তা নাই, নয় এই আর এক ঝালা। ওটা ওইটা মুসলিম মামা নিলে মানে ভালো হইলে, উমার জন্য সুবিধা হলে, নয় ওটা রাস্তা নাই, বাড়ি করবে ছেলে না তা, ওটা রাস্তায় নেই। কন নিলে যে পাট বাড়িটা শুদ্ধ না হয় না? হ্যাঁ, তা মানে কাগজপাতি এলো ঠিকই করে নাই, করো আবাদ করতে থাকো, মুসলিম মামা নেয় নিবে না কি কন? সকাল সকাল তোমার ডিউটি দেওয়া শেষ হইলো? ডিউটি এই কাল বিকেল থেকে শুরু হয়েছে, আমি বিভিন্ন জায়গায় ঘুরলাম, হ্যাঁ গ্রামের আশপাশ ঘুরে ঘুরে দেখলাম। আমার সাথে যারা ডিউটি দিবে তাও তো দাও না, তুমি খালি এই এলাকা এলাকা ডিউটি দিয়ে বেড়াও। বেড়ান নাকি? পাড়ায় এখন ফির আর একটা জিনিস হয়েছে, পাড়ায় পাড়ায় শহীদারের ডিউটি দাও, আরে জমি জমা, আমার হাতে দাও না। একটু জমি জমা কেনা কথা না নাজমিন, জমি জমা কেনা কথা না, তাহলে বাড়ি হরার জমি কেনাই নাকবো নাকি? পরে কি জানো,
বিভিন্ন ধরনের দেওয়ানি দরবার হাতে মিশতেছি তো এখন মিশে দেখি এলাকার দেওয়ানি দরবারটা আসলে দালাল কিছুই বোঝে না ওর চাইতে আমরাই ভালো বুঝি ওগুলা কই যে 2-4-500 টাকা করে ধরায় দেয় হ্যাঁ ওরা ওতেই মহা খুশি হচ্ছে না আমি জমির হিসেবে আমি এখন ভালো বুঝি আমার জমিটা ভালো হোক বা খারাপ হোক ওগুলো দেখেন ওরা কয় যে আমরা নিয়ে দিবার পাইলে আমরা তো একটু পান খাওয়া ও মানে ওরা নিয়ে দিয়ে ফেলি ওকে পান সিগারেট হয় এই জন্যে এগুলা বোঝে কম আমি এখন যেটা দেখলাম হ্যাঁ তুমি ফেরাই এনেছে বুঝবে কম ও আব্বুর হাতে কথা কই নেই আব্বু হ্যাঁ হ্যাঁ না আমার বাবা ভালো আমার বাবা খুব জ্ঞানী খুব বোঝে এটা খুব বোঝে রে এটা খুব বোঝে আব্বু হ্যাঁ শোনা বাবা রাইয়ান তখন রাইয়ান তোমাকে কব, তুমি বুঝো না তা তো কবই তুমি আমার মতো বুঝো আমি তো বুঝবই না তখন না আব্বু তখন যে তুমি মুরব্বী হয়ে যাবে হ্যাঁ এই জন্যই তো শোনা বাবা আলহামদুলিল্লাহ আমার বাবাটা সুস্থ হয়েছে হুম না এক ডোজ ওষুধ খাই সুস্থ হয়ে গেছে হুম গ্রামে চলবার গেলে এলে বোঝা লাগবে শেখা লাগবে গ্রামে চলতে গেলে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে জমি জমা অবশ্যই এগুলো জানতে হবে শুধু গ্রামে না সব জায়গায় সব জায়গায় এগুলো কাগজপাতি আগে শিখি নাই আগে বুঝি নি এখন বুঝি এখন সব বুঝি মাগো 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 পরে যাবো পরে যাবো সবাই এ পরে যাবো তুমি তো খালি কামাক নিয়ে ঘুরে বেড়াও আর বাড়ির কাম দিকে রাখো দেখতে দেখতে রাইয়ান আল্লাহ রহমতে মাশাআল্লাহ বড় গেল না হুম। তো সবাই ভালো থাকবেন আমি বুঝি আমার ছেলে বোঝে তাতেই খুশি আমি তোমার থেকে তোমার ছেলে ভালো বুঝে তাই না হ্যাঁ আল্লাহ হাফেজ টাটা 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 টাকা দেওয়া যায় না হ্যাঁ